আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের ব্লার টুল, শার্পেন টুল এবং স্মার্ট টুলের ব্যবহার দেখাবো। তাহলে শুরু করা যাক। আমরা টুলবার থেকে ব্লার টুলটা সিলেক্ট করে নিব। তো ব্লার টুলের সাহায্যে কিন্তু আমরা মূলত যেকোনো কিছুকে খুব ইজিলি কিন্তু ব্লার করতে পারি, হ্যাঁ? তো ধরুন যে আমরা এখান থেকে ২-৩ টা ফুল আ আমরা ফোকাসে রাখবো এবং বাকি পুরা ব্যাকগ্রাউন্ডটাকে কি আমরা ব্লার করে দেব। সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করব, আমরা কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে জাস্ট এই ফুলটাকে, এই ফুলটাকে, এই ফুলটাকে, এই ৩ টা ফুলটাকে আমরা ফোকাসে রাখবো এবং বাকি সবগুলোকে আমরা ব্লার করে দেব। সেক্ষেত্রে আমরা এই সিলেকশনটাকে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নিচ্ছি। হ্যাঁ? তো ইনভার্স করার পর আমরা এখান থেকে ব্লার টুলটা সিলেক্ট করব। তো করার পর আমরা এখান থেকে যে মানটা আছে, এখানে মানটা আমরা 100% করে দেব। তাহলে বেশি ব্লার হবে। আর যদি আমি কমিয়ে দিই সেক্ষেত্রে ব্লার পরিমাণ কম হবে। হ্যাঁ? এখন জাস্ট আমি ব্রাশ করে দিয়েছি দেখুন। তাহলে কিন্তু পুরো ইমেজটা কিন্তু কি ব্লার হয়ে গেছে এবং আমাদের এই ৩ টা ফুল কি ফোকাসে আছে। হ্যাঁ? দেখুন এই ৩ টা ফুল কিন্তু আমাদের ফোকাসে আছে এবং পুরো ইমেজটা কিন্তু ব্লার হয়ে গেছে। ওকে? তো এভাবে কিন্তু আপনারা খুব ইজিলি ব্লার টুলের সাহায্যে ইমেজকে এরকম ব্লার করতে পারবেন। ওকে? তো তারপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থানে চলে আসলাম। আসার পর আমরা এখান থেকে ২ নাম্বার যে টুলটা আছে সেটা হচ্ছে আমাদের শার্পেন টুল। তো শার্পেন টুলের কাজ হচ্ছে মূলত কোনো কিছু শার্প করা। হ্যাঁ? তো ইমেজে দেখুন যে কোন জায়গাটা আসলে ব্লার হয়ে আছে। তো এই ব্লারটাকে আমরা শার্পেন করে দেখাবো। তো এখন দেখুন যে এই ফুলটা কিন্তু একটু হালকা ব্লারি ভাব আছে। বাকি সবগুলো কিন্তু একটু শার্পেন আছে, বাট এটা কিন্তু একটু ব্লারি আছে। হ্যাঁ? তো আমি এখান থেকে শার্পেন টুলটা সিলেক্ট করলাম। তো করার পর আমরা এখানে মান দেওয়া আছে কত? ৫০। হ্যাঁ, আপনারা চাইলে এটা বাড়িয়ে দিতে পারেন। বাড়িয়ে দিলে তাড়াতাড়ি ইফেক্টটা ইউজ হবে এবং কমিয়ে দিলে হালকা ইফেক্টটা পড়বে। আমি জাস্ট এখানে বাড়িয়ে দিয়ে জাস্ট এখানে একটা ব্রাশ করে দিয়েছি দেখুন। জাস্ট ২-৩ বার ব্রাশ করে দিয়েছি, তাহলে দেখুন এটা কিন্তু শার্প হয়ে গেছে অনেকটাই। জাস্ট আমরা ২ থেকে ৩ বার ব্রাশ করব। কারণ সেখানে মান যেহেতু বাড়িয়ে দিয়েছি, সেক্ষেত্রে দেখুন এই ফুলটা কিন্তু এখন কিন্তু শার্প হয়ে গেছে। আমি যদি আরেকটু ব্রাশ করি, সেক্ষেত্রে দেখুন এই ফুলটা কিন্তু শার্প হয়ে গেছে। বাট আগে কিন্তু এরকম শার্প ছিল না। ওকে, তো আমরা কিন্তু এরকম শার্পেন টুলের সাহায্যে যেকোনো কিছু শার্প করতে পারি। দেখুন এখানে যদি ব্রাশ করি, সেক্ষেত্রে কিন্তু এই ফুলটা আরও শার্প হয়ে গেছে। এখানে যদি ব্রাশ করি, ফুলটা আরও শার্প হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা পুরো ইমেজে যদি এটা ব্রাশ করে দেই, সেক্ষেত্রে কিন্তু পুরো ইমেজের প্রত্যেকটা অংশই কিন্তু এরকম শার্প হয়ে যাবে। মানে শার্প আরও টেক্সচারফুল হবে। ওকে, তো এটাই হলো হচ্ছে মূলত আমাদের শার্পেন টুলের কাজ। এরপর হচ্ছে হলো স্মার্ট টুল। তো স্মার্ট টুল কাজে দেখার জন্য আমি অন্য ট্যাবে চলে যাই। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ট্যাব প্রেস করে অন্য ট্যাবে চলে আসলাম। তো আসার পর আমরা স্মার্ট টুলের ব্যবহারটা আসলে দেখব। তো মূলত স্মার্ট টুল অনেক ক্ষেত্রে ব্যবহার করে। আমি যে ক্ষেত্রে ব্যবহার করি ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখন আমরা এখানে লেয়ার 3 তে কিন্তু আমরা একটা শ্যাডো আছে, ওকে? আমি চাচ্ছি যে এই শ্যাডোটা অনেক লম্বা। আমি চাইতেছি শ্যাডোটা একটু শর্ট করে দিতে। সেক্ষেত্রে আমরা স্মার্ট টুলটা ব্যবহার করতে পারি। দেখুন আমি এখান থেকে স্মার্ট টুলের এখানে মান 50 রাখছি। আপনারা চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন। তো 50 রেখে কাজ করলে ভালো। তো আমি জাস্ট এখান থেকে দেখেন শার্পেন আমাদের স্মার্ট টুলটা দিয়ে জাস্ট এখানে লিকুইফাই মতো করে ঠেলে দিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু আমরা এই অংশটা মানে আগে ছিল কি এরকম, মানে বেশি ছিল, আমরা কিন্তু এখনটাকে ভিতরটাকে ঢুকিয়ে দিয়েছি অনেকখানি। আমি এটাকেও জাস্ট ছোট করে দেব। তার জন্য আমরা এখান থেকে দেখুন আমি জাস্ট টেনে টান ডান দিকে টানতেছি, এটা কিন্তু ছোট হইতেছে। হ্যাঁ? তো এইভাবে কিন্তু আমরা স্মার্ট টুলটা খুব ইজিলি ব্যবহার করতে পারি এরকম শ্যাডোর কাজে। কারণ শ্যাডো কিন্তু স্মার্ট টুলে মূলত যেকোনো কিছু ইউজ করলে আমি যদি এখানে ইউজ করি, এটা কিন্তু ব্লারি হয়ে যায়। তো শ্যাডো কিন্তু নরমালি একটু কোনো টেক্সচার থাকে না, সেক্ষেত্রে এটাতে কাজ খুব আমরা ইজিলি কিন্তু করতে পারি। তো এইভাবে কিন্তু আমরা স্মার্ট টুলের সাহায্যে যেকোনো শ্যাডো যদি এটা লম্বা করার জন্য প্রয়োজন হতো, দেখুন আমাদের শ্যাডোটা যদি আমাদের লম্বা করার প্রয়োজন হতো, আমরা কিন্তু দেখুন টান দিতেছি, লম্বা হয়ে গেল। ওকে? এবং আমরা শর্ট করার প্রয়োজন হলে আমরা এভাবে শর্টও করতে পারতেছি। তো এটা স্মার্ট টুলের সাহায্যে কিন্তু এরকম শ্যাডোকে আমরা লিকুইফাই করতে পারি। ওকে? তো এটাই হচ্ছে মূলত এই ৩ টা টুলের সাহায্যে কিন্তু আমরা এই কাজগুলো খুব ইজিলি কিন্তু করতে পারি।